বিলালর বাড়ি হইল গিয়া হাবশ। বিলালর গলার কণ্ঠরে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে, বিলালর গলার সৌত্রে আল্লাহ এত বেশি সুন্দর দান করছে। কিতাবও দেখলাম বিলালর আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জায়গার থাকি আসতাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ ফজর রক্ত আজানও বাড়াই দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর রাসূলে এই দিন বিলাল ডে কইলারে, বা বিলাল তুমি আজকে হাইয়া আলাস সালার ফালার পরে যেন শব্দ যেটা দুইবার হইলাই, তুমি প্রত্যেক দিন এই শব্দটা ফজর রক্ত আজানও হইবাই। ঘুম থাকি নমাজ ভালো হযরতে বিলালে সর্বপ্রথমে কইসলা, আমার নবী সেটারে গ্রহণ করছেন আর কইয়া গেছেন, বিলাল তুমি প্রত্যেক দিন ফজর রক্ত হইবাই। আজ পর্যন্ত প্রত্যেক ফজরের আজানও হওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। হইনি না না হয়? আমরা জবাব কিতা দিতাম, সাদ্দাক্তা ও বারারতা, ও এক জবাব। আরেক জবাব হইল বিছনা ছাড়ি দিতাম, বুঝাইছে? আরেক জবাব হইল বিছনা ছাড়িতাম। আজানের জবাব দুইটা। একটা জবাব হইল যেইভাবে আজানের কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানের জবাবটা দিয়া দিতাম। 2 নম্বরে আতাকছে গিয়া আজানের জবাব হইল যে ওয়াক্তর আজান হইছে সেই ওয়াক্তর নামাজের জন্য আপনি প্রস্তুতি নিতে গিয়া। ওরে আল্লাহর বন্দেগান, আজানও কত সওয়াব। নবীজি ফরমান যদি আমার উম্মতরা যদি আজানের সওয়াব জানি লাইতা তাহলে তারা লটারি মারিয়া আজান দিলা অনে। এর কারণে আজানের সওয়াব হয়তো তারা জানিয়াও বুঝের না, যার কারণে আজানের মধ্যেও তো সওয়াব। একটা ফজিলত হইল নবীজি ফরমান আজান যারা দিবা দাইম করিয়া কিয়ামতের দিন তাদের গর্দন আল্লাহ কিয়ামতের দিন লম্বা করিয়া রাখবা। গর্দনা লম্বা দি মুরাদ এমনি 1.5 হাত লম্বা নাই। কিয়ামতের দিন আজান দেনওয়ালার মাথাটা আল্লাহ উচ্চ জায়গার মধ্যে রাখবা। এরা আজান দেনওয়ালা আসলা আরেকগুলোই লাগিয়া মাথাটা উচ্চ স্থানে থাকবো। রাসূলুল্লাহ ফরমান মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমান মান কারা আল কুরআন দি মুরাদ এবারতর দ্বারা বোঝা যায় যারা কোরআন শরীফ তিলাওয়াত করলো পড়িল। অর্থ হইল যারা কোরআন শরীফরে মুখস্থ করলো হিফজ করলো, হাফিজ হকলর মা বাপরে আল্লাহ কিয়ামতের দিন উচ্চ স্থানে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ আসর রাখবা। সুবহানাল্লাহ। হাফিজ হকলর মা বাপরে আল্লাহ আসরের ময়দানও উচ্চ স্থানে রাখবা, এর মাথা উপরে থাকবো আর আজান দেনেওয়ালার থাকবো। তবে গর্দনা লম্বা কেন ডরাইন না জানি, গর্দনা লম্বা ডরাইন না জানি। একদিন এক ভদ্রলোক এক আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর গর্দনাটা কিলা লম্বা হইব? তাই কইলা আমি পুরা কইতাম পারিয়ান না। সে উঠিয়া কইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর কিয়ামতের দিন যদি মুগইরা টানি হয় আগে নো আমার গর্দনাত লাগি যাইব। বুঝাইছি বেটা হ চিন্তা করে, যদি মুগইরা টানি আগে লম্বা গর্দনাত লাগবে রে, লাগবো। ডরাইতা না, এই গর্দনা দিল উচ্চ স্থানে আল্লাহ হাসরের ময়দানও রাখবা। যাই হোক, আজানের পরে দোয়া যেটা আছে আমরা করি না। আজানের পরে দোয়াটা করবা ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আমরা কইয়া নবীর জন্য দোয়া করি, শুনছেন? আরো আজকে আমি আবারও কইয়ার আপনাদের সম্মুখে হয়তো ওয়াজের মধ্যে শোনা ওয়াজ আবার হইতে পারে। কারণ দেখুন জানি ট্রেনও দেখবা সানা আল্লাহ যায় সানা সানা কইয়া, একবার যাইব সানা কইব, 2 নম্বর বার বল ছানা কইব, 3 নম্বর বার গরম সানা যেতু কইব। আপনি কইবারে দেখির কি জাত গরম কইবা না, পয়লা সানা সানা কইয়া গেছে কি বাদর বিরে আইব তোমার ঠানাইয়া মানছে লই নাকি কইব এগো বল ছানা। আপনি আবো হয়তো লড়িতা নাও ভারত এমনি কইব গরম ছানা, কইবা যাও ঠান্ডা নাই কি জাত গরম দেখিলাই লইবাই না। না শুনতে শুনতে একটা আসর হয়ে যায়, বারবার শুনতে শুনতে এক জিনিস আসর পয়দা হয়ে যায়। একবার হয়তো বেকিয়ালে ছুটি যায়, স্মরণ থাকে না। এর লাগি এক ওয়াজ কোনো সময় বারবার আইতে পারে, তবে শোনারটা কি মানুষের একটা আসর পয়দা হয়ে যায়। যার জন্য বিশেষ করিয়া দেখেন আজানের পরের দোয়া যেটা রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে আনা হইছে, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামত। আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় এই দোয়ারে নবী যে ফরমান এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, রদ করেন না।
এর লাগি আজান হইছে মসজিদ সারায় দোয়া করক। আমরা দোয়ার মধ্যে কইব বাসু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াতা, আয় আল্লাহ আমরার নবীর কিয়ামতের দিন উচ্চ স্থান মাকামে মাহমুদ খানতা আপনি কইছো দান করতে দান করিও। হই আমরা উম্মতরা নবীর জন্য আমরা দোয়া করি। কুরআনের মধ্যে আয়াত নে মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন লেখছেন হাসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সে আয়াতর ব্যাখ্যাত লেখছেন মসলকে আরবাবে হক আল্লাহর রাসূলে কইছেন যে আমার উম্মত তকলে আজানের পরে আমার লাগি দোয়া করবা মাকামে মাহমুদের জন্য, হাল্লাত লাহু শাফাআতি, এই উম্মতদের জন্য আমি শাফাআত করা আমার লাগি ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। এর লাগে আজানোর পরে দোয়া আমরা সারা ইনশাল্লাহ করতাম। করইনি দোয়াটা করন জানি বলুন না জানি, তবে দুরুদ শরীফ একবার পড়িয়া দোয়াটা করন জানি আওলা। একবার যে কোনো দুরুদ শরীফ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, ওটা পড়িয়াও দোয়াটা করবা বালা। আল্লাহর বন্দেগানের জন্য দেখো আজান দেওয়া হয় মসজিদের মধ্যে, আলে দেখজন মুয়াজ্জিন দেখা হইত, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আলাদা হইত। কিন্তু আমাদের দেশে একজন ইমাম সাহেব দ্বারা আজানও দেওয়ানি হয়, ইমাম সাহেবের দ্বারা মসজিদের খাদিমি করানি হয়, সকালবেলা বাচ্চাদের পড়ানি হয়। ইমাম সাহেবে হরক্তর নমাজও পড়াইতরা, প্রায় 24 ঘন্টা ডিউটি ইমাম সাহেব হলে খড্ডাম না না 24 ঘন্টা কইবা জি না, তাই তো এনকে জোর বাদে আসরের মাঝখানো ফাইও না খানো যাই গেলে কি তৈছে তাই তো হিসাবর ভিতরে রাখবো। সে কইতা মেসাব খানো এনকি এসা বাদে বাইক লিয়া কোনবা চেঁচা খানো যাকা জরুরত আছে, তান কান খেয়াল আছে সময় মতো ইমাম সাহেব পাইতা, সময় মতো ইমাম সাহেবরে ফাইলেও হইছে। আর এটা কোনো ক্ষেত্রে একটু এদিক সেদিক হয় আমরা কনসিডার করতাম, কারণ মিয়া সাহেব আমরা আল্লাহ খান একজন মানুষ, কারণ মিয়া সাহেব সম্মানী ইমাম সাহেবর লাগে আমরা দুর্ব্যবহার করতাম না। কারণ এই লগে ইমাম সাহেব যে সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ পড়ায় আমরা তান পিছনে ইক্তেদা করছি। আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়া নমাজ পড়েন আপনি কইতে পারবানি ইক্তা দায়িত্ব বিহাজা সলিমউদ্দিন, শেষ নমাজ শেষ পড়লাম আপনি বাড়ি আপনার হুয়ার নাম যদি সলিমউদ্দিন থাকে বাহারউদ্দিন উবালা থাকে ওই তো না, ও বিহাজ আল ইমাম আপনার হুয়া আপনার ওই লেখিত হয়েছে। এখন আপনার ছেলে সামনে গেছেন তাই নই লাগে ইমাম। দুই জায়গাত দুই গুরল লাগি আমরা একটু বেশি লাগালাগি করি। কোন দুই গুরো? এক গুরো হইলা মসজিদের ইমাম সাহেব, আর এক গুরো হইলা ঘরের বিবি। ঘরের বিবির লাগি আমরা বেশিরভাগ প্রায় মানুষে লাগালাগি করি, কারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে, তালাক একটা দিলাইমো। ঘরের বিবিয়ে ডরাইয়া আমার লাগি লাগতা না হয়, আমার লাগি কিচ্ছু করতে পারতা না, এর লাগি যত আইন আছে সারা ঘরের বিবির লাগিয়া। আর মসজিদের ইমাম সাহেব যেই না সন্তান লাগি দেখা যায় সারা আইন ওলা না, সারা আইন আমরা করিলাই মেসাবল লাগি। যদি গেলাম গিয়া তেল ভরানি গিয়া পাইলাম না মেসাব, আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রব মসজিদে গিয়া বিলকুল পাওয়া যায় না, তাই নমাজও গিয়া পাইছুন না গিয়াছন তেল ভরানি বাড়ির পেটর মিশে দোষল ওইলা ইলা মাঝে মাঝে হইছে ঘটনা। ইলা বেয়াদবি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে ইমাম সাহেব আজকে আমরা ইমাম হল দেশের মধ্যে ফাইয়ার না, সারা ইমাম হল দেশ থাকি বাগাইয়ার হইবা খিলাফ। দেখেন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহেব রাখতাম, ইমাম সাহেব হল দেশ থাকি সরাইলি। আর আমার জানা মতো প্রায় ইমাম হল উপযুক্ত ইমাম টাইটেল ভাস আসন, তারপরে এইদিকে জেনারেল হায়ার সেকেন্ডারি ভাস ডিগ্রি করনেওয়ালা ইমামতি করার যাই না। এখন বিভিন্ন মাত আইও মানুষে বড় নানানটা মাতন, এক দুঃখ প্রকাশ করান। আর 2 নম্বর হইল বেতনের দিকে চলের না গতিকে বেঙ্গালোর, চেন্নাই, মহারাষ্ট্র, সৌদি আরব, মিডিল ইস্ট উপযুক্ত আলী মহল খালি যাইত্রা। কারণ কিতা বলে গেলে কি তৈছে ইমামতি তান মেসাবানা গেছে কিনে বলে না, বলে মেসাব থাকা অবস্থায় তাই তিজারত করতে পারবা যদি সুন্নতি লেবাস তান থাকে আর তরিকা অনুযায়ী যদি তখন তাহলে কোনো বাধা নাই। তবে দুঃখ লাগে উপযুক্ত আলী মহল আমরার কাছ থেকে হাত ছাড়া হইয়া সরিয়া যাইতাম। খালি আমরা দুর্ব্যবহারে আমরা মেসাব হইয়া ডাকতাম, আমরা ডাকি মোল্লা, বুঝাইছে
মুল্লা শব্দ জগত আলিম সাহেব দ্বারা উপযুক্ত আলিম সাহেব তাই মুল্লা ডাকিতা খারে উপাধি দেওয়া হয়েছে। মুল্লা যারে ডাকিতাম এইতে নাই তা হলখানো নাই। আই বাস স্ট্যান্ডের আনসার মিল্লত লকব দেওয়া হয়েছে। হ্যাঁ, ফুলতলি সাহেবরে শামসুল উলামা দেওয়া হয়েছে, সারা আলিম হল সূর্য। হ্যাঁ, এর লাগিয়া যারে যার যতটুক প্রাপ্য অতটুক দেওয়া হইতো। আলিম সাহ আলিম, হাফিজ সাহ হাফিজ, কারি সাহ কারি, যার যতটুক আছে কোয়ালিফিকেশন অতটুক তান্ডে দেওয়া হইতো। মোল্লা হন যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম, যারা কিতাব লেখনেওয়ালা, ফেকা বুঝনেওয়ালা, উসুল বুঝনেওয়ালা, এরারে মোল্লা লকব দেওয়া হয়েছে। এরা আসলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া কার দেশ একজন আসলা মোল্লা আলী কারি খোয়া হয়, তান্ডে কার লকব দেওয়া হয়েছে। যার কারণে মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বড় একজন বিশারদ একজন আলিম আসলা, যে আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন, অত কঠিন কিতাব লেখছেন ক্লাসও বুঝবার ক্ষমতা হয় না সারাসার। এই যে ফনর কিতাব হয় নূরুল আনওয়ার, সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন নূরুল আনওয়ার, এখান দর্শ ফোড়ানি হয়। বড় সরল একজন মানুষ আসলা, পাক্কা একজন পরেশগার ইমানদার ব্যক্তি আসলা। একদিন তেন বাজারে গেছেন, যাওয়ার পরে কিন্তু চিনই না এক ব্যক্তি বড় বড় ফানি দুলিয়া বসছে। তাইন হইলা রে বা ইটা কিতা, ই বিক্রেতায় উঠিয়া ডঙ্গে হোক যে সাবাকির হোক উঠিয়া কইছে আত্মির ডিম। আত্মির ডিম কোনোদিন শুনলেন না? তাইন কইলা রে আজ আত্মির ডিম বাজারও খাই দিছি, আল্লাহ দিছে, লইয়া আইসন আত্মির ডিম মনে করিয়া বাড়ি। আনার পরে গড়ার বিবিরে কইলা, গো বিবি বাজার থাকি আচানক জিনিস আনছি আত্মির ডিম। বলে কই পাইলা আত্মির ডিম? বলে ওই দেখো আত্মির ডিম। বলে জি নাই তা তো ফানি কদু। বলে না আত্মির ডিম। বলে জি না ফানি কদু। বারবার তান খালি কোন আত্মির ডিম, আর গড়ার বিবি এখন বলে না ফানি কদু। বলে আপনার হে কইছে আত্মির ডিম, এটা ফানি কদু। বলে যে ব্যক্তি বিক্রি করছে হে আমারে কইছে। বলে গিয়ে মিশা মাতিছে। মোল্লার জীবনে উঠিয়া কইলে গিয়ে মুসলমান দেখলাম, মুসলমানের তো মিশা মাতার কথা না। সুবহানাল্লাহ, তান অতটুক শক্ত আকিদা হয়তো এগু মুসলমান, মুসলমানে মিশা মাতেন, আর আমরা অবাধে মিশা মাতি না না বলছে মিশা মাতি। যাই হোক, আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করলাম। আমরা মোল্লা শব্দ হইয়া যেটা প্রচলিত হয়ে গেছে এটা আমরা ক্ষমাইতাম। সম্মানে ডাক ইমাম সাহেব, সম্মানে ডাক মিয়া সাহেব হইয়া ডাক হোক, আলিম সাহেব মৌলানা সাহেব হইয়া ডাক হোক, সুন্দর সুন্দর ডাক আছে। আমরা যেহেতু বিশেষ করিয়া মোল্লাটা শব্দ যেসব আমরা প্রচলিত করে লাইছি, আমরা এটা বাদ দিলাইতাম, আস্তে আস্তে কমাইতাম। যারে ডাকা যাইব তানরে আমরা ডাকার চেষ্টা করতাম। ওলা আমরা ইমাম সাহেব বা মিয়া সাহেব কইলে ডাকা যাইব না নিখন চাই, কোনো অসুবিধা নেই। বলে জি না, এটা ডাক আমরা একেবারে না যাইস নাই, ডাকিতে পারবার, তবে এটা মানার না। যার যতটুকু উপযুক্ত, যার ডাকিতা যারে কইতা ও তানরে হক। দেখো কার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব যখন মুসল্লার মধ্যে গিয়া খাড়া হয়ে যায়, আজান দেন দিছন এনে কামত দিতা, ইমাম সাহেব কইতা মুসল্লাত যাব পৌঁছিছন না গড়িবা চাইয়া আমরা কোনো সময় কামত দিলাই। মেসাবর হয়তো কোনো অসুবিধা থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে। ইমাম সাহেবে কইবা বলে একামত দিলা, কাউ সময় একামত দিতা, ইমাম সাহেবে খোয়ার পরে দিতা। ইমাম সাহেব রেডি নাই, আমরা একামত দিলাই, একামতর মাসলাটা জানিয়া রাখবা। যে ব্যক্তি আজান দিবা তাই আবার কি করতে একামত দিতাম। আর তাই যদি ইজাজত দিলেন আর একজন দে বলে আপনি একামত দিলেন, যে কোনো একজন দে অন্যজনে দেখবা, নতুবা হ কইল যে আজান দিছ সেই আবার একামত দিতাম। এই ব্যাপারে নবীজি একদিন, আল্লাহর রসুলে একদিন এইভাবে তাকিদ দিছ, যার কারণে এটা আমরা কিছু খেয়াল করতাম। তিব্বে নববীর মধ্যে দেখলাম আজানোর মধ্যে ফায়দা আছে, আজানোর মধ্যে ফায়দা আছে বলে কিতাব। কোনো মানুষের শরীরে যদি মারাত্মকভাবে খবিস যদি জিন্নাত যদি লাগে, এটা বিলকুল যদি যায় না, অজুর হালতে এই রোগীর 7 বার একাধারে বাম খানের মধ্যে আজান দিবা। এইভাবে দাইম করিয়া কয়দিন আজান দিবা। এই আজান দিতে সময় খানোয়াত লাগতো নাই,
দাইম করিয়া বাম খানের মধ্যে আজান দিবা। জিন্নাতর মারাত্মক আসর থাকলে আস্তে 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 যায় গিয়া, কারণ নবী যে ফরমাইছেন যেই সময় আজান দেওয়া হয় আজানের লগে লগে জিন্নাত শয়তান সারায় দৌড় মারন, বেশিরভাগ লুকাইন কোন দিকে বলে গর্তের মধ্যে গিয়া লুকায়, মাটির নিচে গিয়া লুকাইন। এর লাগি গর্তর মধ্যে ফসরাব করতায় না, নিষেধ। গাছর তলে ফসরাব করতায় না, নিষেধ। গাছর তলে মানুষ যাতায়াতে বিশ্রাম নিব, জায়গাটা নোংরা করতাম না, আর গাছের উপরে জিন্নাত থাকলে ক্ষতি করে নিব। এর কারণে বিশেষ করিয়া আড়ালে পর্দার হালতে প্রস্রাব করার চেষ্টা করতাম, আর খাস করি গর্তর মধ্যে আমরা প্রস্রাব করতাম না। এর জন্য আল্লাহর বান্দাগান হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর সুর আল্লাহ তানরে দান করছিল, কণ্ঠ সুন্দর আল্লাহ দান করছিল। বিলালে আজান দিতা মানুষ মুগ্ধ হয়ে জিতা। এর লাগি মহল্লার মধ্যে যে কোনো একজন মানুষে যদি আজান দেন, তবে আজানটা শুদ্ধ করি জীবনে দেওয়ার চেষ্টা করো। আজানটা শুদ্ধ করি আজান দিতা। আজানের মধ্যে প্রায় জায়গা তামদার গলত দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার কইলেন লম্বা, বারিগু বাট্টি, বার গু শব্দ বাট্টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোট হে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোট হে, হাইয়া আলাস সালাহ ছোট হে। আর ও জায়গা খালি বড় হে হইল গিয়া হাইয়া আলাল ফালাহ, ও জায়গা শুধু খালি হইল বড় হে। এইভাবে আমরা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান। যার জন্য বিশেষ করিয়া হযরতে বিলাল খালো মানুষ আসলা, তার মধ্যে এত ভালো গুণ আল্লাহ দান করছিল, অত বেশি তাই আজান দিতা, সুন্দর সুর তান বেশি আসলো। আমার নবী বিলালও আজান শুনিয়া বড় খুশি হইতাম।